হ্যালো গাইস, আবারও চলে এলাম একটা নতুন নতুন ভিডিও নিয়ে। আজ গিয়েছিলাম ভূতের রাজা দিল বরে, যেখানে চলছিল 29 এবং 30 তারিখ 200 টাকায় 20টি পদ। তাহলে বুঝতেই পারছো কত রকম খাবার থাকবে। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। আমার বাড়ি যেহেতু ডোমজুড়ে, তাই বাড়ি থেকে বেরিয়েছিলাম 11টায়। ওখানে পৌঁছতে পৌঁছতে আমাদের বেজে গেছে 2টো, কারণ আমরা ওখান থেকে ডোমজুর থেকে ধরেছিলাম 63। আমরা 11টায় বেরিয়েও 63 এমন একটা বাস, মানে যাকে ভিখারি বাস বলে আমাদের ভাষায়। যাই হোক, আমরা পৌঁছেছিলাম 2টোর সময়। আমরা যেহেতু গিয়েছিলাম 4জনে, তাই আমাদের একটু লেটও হয়েছিল। এ আসবে, ও আসবে, তারপরে তো বেরোবো, তোমরাই বলো। তো মেট্রোতে উঠেছিলাম ময়দান থেকে মেট্রো ধরেছিলাম। তারপর ওখান থেকে এক্সপ্ল্যানেড গিয়েছিলাম। এক্সপ্ল্যানেড থেকে আর একটা মেট্রো ধরে গিয়েছিলাম শোভাবাজার। ওখান থেকে 5 মিনিট 10 মিনিট সামথিং এরকম হেঁটেই পৌঁছে গিয়েছিলাম হাতিবাগান। তো ওখানে অনেক লাইন পড়েছিল। দেখো আমরা হাঁটছি, মানে অনেকটাই হাঁটতে হয়েছিল। আমি এদেরকে বলছি আমি আর হাঁটতে পারছি না, আমার আর দমে। যাই হোক, দমে দমে যাই বলি, কিন্তু হেঁটে ওখানে গেছি। ওখানেও আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে, বলতে গেলে 5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। তারপরে 5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমরা কুপন পেয়েছি। আবার গেটের সামনে গেছি, আমাদের তখন কুপন দেয়নি। আমাদের মাথাটা গেছিল গরম হয়ে। একবার বসছি, একবার ঘুরছি ফিরছি, এই করতে করতে আমরা আর কি খাবার খেতে পেয়েছি আর কি, মানে ফাইনালি খাবারটা খেতে। দেখো আমরা পৌঁছেও গিয়েছিলাম ভূতের রাজা দিদাবর। অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, ভিতরের অ্যাম্বিয়েন্সটা যেমন সুন্দর, বাইরেরটাও খুব সুন্দর, এত সুন্দর। আর দেখতে পাচ্ছি লম্বা মতন ছেলেটা দাঁড়িয়ে আছে, আমি পুরো চাপা পড়ে গেছি, আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, বিশেষ করে। তারপরে দেখো এগুলো সব লেখা আছে, মন্ত্রী বসায়ের দরবারে সবাইকে স্বাগত, হীরক রাজার দরবারে স্বাগত। দেখো আমরা টিকিটও পেয়েছি। কত নাম্বার দেখেছো? নাম্বার দেখো, এত সুন্দর লেগেছে, জাস্ট আমার দারুণ লেগেছে জায়গাটা। অনেক ছবি তুলেছি, অনেক ফটো ক্লিপ নিয়েছি, তো তোমরা দেখো, বুঝতে পারবে। তো দেখো, এবারে আমরা উঠছি। উঠে এবার আমরা গিয়ে বসবো। আমাদের প্রথমে জিজ্ঞাসা করলো যে তোমরা কজন। আমরা বললাম আমরা 4জন আছি। আমরা 4জনে যেহেতু গিয়েছিলাম, আর এরা সত্যি কথা বলতে এই ছেলেগুলো ছিল বলেই আমরা যেতে পেরেছি, মানে আমিও অন্তত যেতে পেরেছি, আর আমরা যেতে পারতাম না। তো দেখো আমাদের অর্ডারও নিতে চলে এসেছিলো, মানে কজন আমরা ছিলাম আর কি। অনেক কিছু খাবারও ছিল। আর আর এ দেখো, ভাত ছিল, লেবু লঙ্কা ভাত, আলু ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, ডাল ভর্তা, শুক্তো, ডাল, চিকেন পকোড়া, পনির পকোড়া, এঁচোড় আলু, পটল আলু, সর্ষে বাবদা, মটন কষা, চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা। আর এইসবই ছিল। লাস্টে না একটা, মানে পানের মতন কি একটা জিনিস দিয়েছিল, অতটা মনে নেই, আমি একটুখানি খেয়েছিলাম, আমার ভালো লাগে না বলে আমি আর খাই। তো যাই হোক, দেখো এত সুন্দর খাবারের টেস্টগুলো ছিল, জাস্ট দারুণ। মানে এত সুন্দরভাবে খেয়েছি, এই প্রথম কোনো 5 স্টার হোটেলে, এই প্রথম আমি মানে প্রথম নয়, খেয়েছিলাম আর একবার। যাই হোক, দেখো আমি শাক দিয়ে ভাতটা মাখিয়ে খাচ্ছিলাম, এত সুন্দর। শাকটাও করেছে, আমি সাধারণত শাক পাতা মানে শাক খাই না, তো এখানে গিয়ে আমি শাকটা খেয়েছিলাম। তো আমার খুব পছন্দ হয়েছে শাক ভাজাটা, খেয়েও ছিলাম সবটাই। তো আমি যেগুলো খেতে পারি না সব পাতে সার্ভিস দিয়েছি। মাছ আমি যেহেতু সেরকম খাই না, মাছটা আমি ওদেরকে দিয়ে দিয়েছিলাম। আমি মাটনটাও অল্প খেয়েছিলাম, কারণ তখন 5টার সময় খেয়েছি, বুঝতেই পারছো, তখন অতটা খাওয়ার ইচ্ছা হচ্ছিল না। দেখো আমরা বেরিয়েও এসেছি খাবার টাবার খেয়ে, আর এত সুন্দর না, বেরোতেই ইচ্ছা করছিল না। যাই হোক, বাড়িও তো ফিরতে হবে। চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ।